যদি আগামী এক সপ্তাহের ভিতরে সমাজসেবার এই প্রশাসক যদি এই জায়গায় নির্বাচন যদি না দেয়, তাহলে এই সমাজসেবা এই যে প্রশাসকের বিরুদ্ধে আমরা যা যা করার দরকার আমি সেই ব্যবস্থা করবো। আর এই যে রিমন আছে, রিমন সহ যারা এই হাসপাতালকে লুটি করে খাচ্ছে এখন পর্যন্ত তাদের হাসপাতালে ঢোকা বন্ধ। আমি অ্যাডভোকেট আফতাবউদ্দিন জসি। আমার বাসা 28 নম্বর ওয়ার্ডের, এখানে আমি স্থায়ী বাসিন্দা এবং আমি এই প্রবীণের একজন সদস্য। আমরা এখানে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা হলো প্রবীণ একটা হাসপাতাল। আগে আমরা জানতাম যে জায়গার ভিতরে যারা মেম্বার আছে, যারা গরিব দুঃখী যারা যারা আছে, তারা এই জায়গার ভিতরে মানে ফ্রি কিছু চিকিৎসা পাইতো বা বিভিন্ন রোগ কিছু হইতো। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে যে নির্বাচনীয় যে কমিটি ছিল তাদেরকে এই হাসপাতাল থেকে সরাই দিচ্ছে। সরাই দেওয়ার পরে এখানে প্রচন্ড ভাবে লুটপাট বিভিন্ন রকম সবকিছু করতেছে। কি ধরনের লুটপাট? লুটপাট এখানে লুটপাট বলতে এটাকে বোঝাচ্ছে যে যারা ভালো কর্মচারী ছিল, ভালো কর্মচারীকে সরাই দিয়েছে। এই জায়গার ভিতরে যে অর্থনৈতিক যে এই টিকিটের দাম, যে টিকিটের যে মূল্যটা, সেই মূল্যটা বাড়াই দিছে। তারপরে হলো ওই যে যারা প্রবীণ যারা ছিল এই জায়গার ভিতরে একটা হাসপাতালে থাকতো, এই জায়গায় ন্যূনতম কিছু টাকা পয়সা দিল, অর্থাৎ হলো শুধু টাকা পয়সা লুটপাট করছে। এখান থেকে টাকা পয়সা এবং স্বজন প্রীতি এই জায়গায় করছে, এটাই পরিষ্কার ভাষা। সরকারের আমলে যে একটা কমিটি হয়েছিল, তারা জোরপূর্বক একটা কমিটি করছে, করার পর তারা এসে এগুলি করছে। এখন এই জায়গার ভিতরে এই প্রতিষ্ঠানটাকে বাঁচানোর জন্য এই জায়গায় সুষ্ঠু একটা কমিটির প্রয়োজন। যখন তারা একটা নির্বাচন দিচ্ছিল, নির্বাচন দেওয়ার পরে পরবর্তীতে ওরা নিজেদের ভিতরে একটা গায়ে ঝামেলা হওয়ার পরে এটা মারামারি হয়েছে। তার হওয়ার পরে মানে ওই নির্বাচনটা বন্ধ করে দিচ্ছে, সরকারের প্রভাব খেটে বন্ধ করছে। বন্ধ করার পরবর্তীতে যায় একটা প্রশাসক নিয়ে করছে। গত 2 বছর আগে প্রশাসক নিয়ে করছে। 2 বছর প্রশাসক নিয়ে করার পরে সেই প্রশাসক তো মনে করেন কত মানে বিগত সরকারের একজন আমলা, ওনাকে এই প্রবীণ হাসপাতালে উনিও কিছু শেয়ার পাইতো, টাকা পাইতো, এরকম ভাবে দিয়া অবৈধ জিনিসকে হালাল করার চেষ্টা করছে এবং যার দরুন এই প্রশাসক আজকে 2 বছর পর্যন্ত কোনো নির্বাচন দেয় না, কোনো কিছু করে নাই। আর এই জায়গার ভিতরে বিশেষ করে যে একটা ছেলে আছে লিমন, সে আপনি দেখেন, আমি আপনাকে একটা প্রমাণ দেখাই। এই লিমন সে সামান্য কর্মচারী ছিল আওয়ামী লীগ সরকারের সময়। ওই জায়গার ভিতরে সেই জায়গার ভিতরে 2 নম্বরে কাজ কইরা সে সবকিছু করছে। দেখেন সেই জায়গার ভিতরে আপনি দেখবেন সে এই যে ছবি আমি দেখেন, এই যে মুক্তির সাথে তার ছবি, এই রিমন আওয়ামী লীগের সেই জায়গার ভিতরে ইনক্লুড হয়েছে। এই জায়গার ভিতরে ভালো ভালো লোককে সেই জায়গার ভিতর থেকে সে চাকরিচ্যুত করে দিচ্ছে। লেখা আছে এই জায়গার ভিতরে মহসিন সে যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু মানে শেখ হাসিনা, তার প্রবন্ধে সে এই জিনিসটা লিখছে। এরপরে দেখেন এই যে উত্তরসূরি বঙ্গবন্ধু শেখ হাসিনা, সেই জায়গায় ডাক্তার মহসিন সে এটা লিখছে। তার এই জায়গায় বঙ্গবন্ধু জুলিও পুরস্কার করছে। এই লোক বর্তমানেও এই জায়গার ভিতরে সে প্রভাব খাটাইতেছে। এই জেলা প্রশাসক, এই যে প্রশাসককে অর্থ দিয়ে সেই জায়গার ভিতরে এই এখন পর্যন্ত মনে করেন প্রভাব খাটাইতেছে। যারা হাইকোর্ট থেকে চাকরিচ্যুত যাদেরকে চাকরিচ্যুত করেছে, হাইকোর্টের অর্ডার থাকাকালীন সময় তাদেরকে এই জায়গার ভিতরে ঢুকতে দেন, এখনো দিচ্ছে না। সুতরাং আপনারা এই যে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই জেলা প্রশাসককে যদি জেলা প্রশাসক আগামী 1 সপ্তাহের ভিতরে যে প্রশাসক উনি যদি 1 সপ্তাহের ভিতরে যদি এই জায়গার ভিতরে না দেয়, একটা কমিটি, একটা আহ্বায়ক কমিটি নির্বাচন করার যে কমিটি আছে সেই কমিটি যদি না দেয়, তাহলে তার বিরুদ্ধে আমরা যত ধরনের এই মানববন্ধন এবং অন্যান্য যা কিছু করার প্রয়োজন আমরা এই জায়গার ভিতরে এই যে প্রবীণ যারা আছে তাদেরকে নিয়ে আমরা কি করবো। হাইকোর্টের রায় নিয়ে যারা যারা জায়গায় আসছে, এরা কালকে থেকে এই জায়গার ভিতরে অফিসের ভিতরে ঢুকবে। আর এই যে লিমন
আর এই যে লিমন আছে, লিমন এই জায়গা থেকে মনে করবেন, আর লিমন এই হাসপাতালের ভিতরে ঢুকতে পারবে না। তো এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোষর, তার বিরুদ্ধে যা যা করার দরকার আমি ইনশাল্লাহ এগুলি করবো। এটা একটা প্রবীণ, এই যে বয়স্ক আপনি দেখেন, সবাইকে দেখেন, ওনারা জায়গার ভিতরে যারা অর্থনৈতিক বা বিভিন্ন রকমের জায়গায় সুযোগ সুবিধা জায়গায় প্রবীণ হিসেবে ওনাদের জায়গায় আসে, আমরা সেবা করতে পায়, কিন্তু এই বিষয়তে বঞ্চিত করতেছে, ঢুকতে দিচ্ছে না। এই আমার বক্তব্য।